নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এখানে একটা বনসাই করেছি, বনসাই হার্ডবোনিং করেছি। করার পর এরকম একটা ছোট্ট ডাল বেরিয়েছে। ডালটা বেশ মোটা আছে। ভাবছি এটা দিয়ে একটা বনসাই করতে চলুন। ছোট্ট বনসাই করবো তাই ছোট্ট পট নিয়েছি, আর এটা মাটির একটা পট নিয়েছি। নিয়ে সেটাকে আমি এইভাবে ছিদ্র করে নিচ্ছি। যদি এরকম মাটির পট নেন তাহলে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপরে একটা পেরেক দিয়ে এরকম ঠুকতে থাকলে এটা কিন্তু ছিদ্র হয়ে যাবে। এখন যেটা করছি, এখানে আমি একটা ছোট নেট দিয়ে দিয়েছি যাতে মাটিগুলো গলে না যায়, আর এখানে একটা তার আমি ভেতর দিয়ে দিলাম। এই তারটা দিয়ে এখানে যে ছোট্ট ডালটা আছে, ডালটাকে আমি বেঁধে দেবো যাতে এই বনসাইটা নড়ে না যায়। নড়ে গেলে শেকড়গুলো নষ্ট হয়ে যাবে আর এখানে কাজটা হবে না। তাই এইভাবে দিয়ে দিলাম। আর এখানে যে সয়েল মিক্সচারটা দিচ্ছি সেটা হলো গোবর সার আর মাটি আছে, আর একটু ফাঙ্গিসাইড, আর কিছু নেই এখানে। আমি এখন যেহেতু ছোট জায়গাতে করছি তাই এই দুটো মিশ্রণ এখানে ব্যবহার করছি। আপনারা এই দুটো মিশ্রণ দিয়েও করতে পারেন, কিন্তু বনসাই সয়েলটা এখন আমি এখানে দিলাম না। এখন যেটা করছি, এখানে স্পঞ্জ নিয়েছি, কিছু পাতলা স্পঞ্জ নিয়ে সেটাকে ভিজিয়ে এই গোড়া দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে আমি যখন গাছে জল দেবো তখন স্পঞ্জে জল ধরে রাখবে, তাতে আমার এই গাছটা দীর্ঘদিন ভালো থাকবে এবং গাছটার গ্রোথও খুব ভালো হবে। তাই স্পঞ্জটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে যা করবো সেটা আমি দেখাচ্ছি। তার আগে স্পঞ্জ দিয়েছি, দেখুন কেমন লাগছে। এইভাবে সুন্দর করে এটাকে সাজিয়ে দিলাম। এরপরে আমি যেটা করছি, এখানে কিছু মস নিয়ে চলে এসেছি, আর মসগুলো দিয়ে সুন্দর করে যদি সাজিয়ে দিই তাহলে আরও সুন্দর দেখতে লাগবে। আর দেখুন মসগুলো দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, আর একেবারে সবুজ হয়ে থাকছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর দেখুন এখন ফাইনাল লুকটা আমি